অনার্স প্রথম বর্ষ এবং ডিগ্রি প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকের অনলাইন ভিডিও ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমন চন্দ্র দাস, খণ্ডকালীন প্রভাষক, গণিত বিভাগ, টঙ্গী সরকারি কলেজ, গাজীপুর। আজকে আমরা অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি এই সাবজেক্টের ফার্স্ট চ্যাপ্টার ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস অর্থাৎ স্থানাঙ্ক রূপান্তর এর চতুর্থ ক্লাস নিয়ে আলোচনা করব। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে এই অধ্যায়ের প্রবলেমস সলিউশন। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথমেই আমরা যে ইম্পর্টেন্ট কোশ্চেনটি সলিউশন করব সেই কোশ্চেনটি হচ্ছে এক্সাম্পল 25। মূলবিন্দুকে স্থির রাখিয়া আয়তাকার অক্ষকে যে কোনো কোণে আবর্তন করিলে প্রমাণ করো যে দ্বিঘাত সমীকরণ অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণের ক্ষেত্রে a প্লাস বি এবং জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার এবং এ বি মাইনাস এইচ স্কোয়ার অচ্যুত রাশি বা অপরিবর্তক। সলিউশন: প্রদত্ত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ কোশ্চেনের মধ্যে আমাদের যে দ্বিঘাত সমীকরণটি দেওয়া ছিল, প্রথমে আমরা সেই দ্বিঘাত সমীকরণটি লিখব এবং এই সমীকরণের নাম দেব আমরা সমীকরণ 1। এরপর ধরি মূলবিন্দুকে স্থির রাখিয়া আয়তাকার অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করা হইল। এই ক্ষেত্রে 1 নং সমীকরণের রূপান্তরিত সমীকরণ হইবে, অর্থাৎ 1 নং সমীকরণে x এর মান x cos থিটা মাইনাস y sin থিটা এবং y এর মান x sin থিটা প্লাস y cos থিটা বসানোর পরে আমরা যে রূপান্তরিত সমীকরণটি পাচ্ছি তা হচ্ছে a ইন্টু x cos থিটা মাইনাস y sin থিটা তার হোল স্কোয়ার প্লাস 2h ইন্টু x cos থিটা মাইনাস y sin থিটা ইন্টু x sin থিটা প্লাস y cos থিটা প্লাস b অফ x sin থিটা প্লাস y cos থিটা তার হোল স্কোয়ার প্লাস 2g ইন্টু x cos থিটা মাইনাস y sin থিটা প্লাস 2f ইন্টু x sin থিটা প্লাস y cos থিটা প্লাস c ইজ ইকুয়াল টু 0। এখন আমাদের যে কাজটি করতে হবে তা একটু ভালো করে লক্ষ্য করো। এখানে প্রথম পদে আছে a ইন্টু x cos থিটা মাইনাস y sin থিটা তার হোল স্কোয়ার, অর্থাৎ এখানে আমরা a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র ইউজ করব এবং যে মান পাবো সেই মানকে আমরা a দ্বারা গুণ করব, প্লাস 2h এর সাথে x cos থিটা মাইনাস y sin থিটা এবং x sin থিটা প্লাস y cos থিটা গুণ করব, প্লাস b অফ x sin থিটা প্লাস y cos থিটা তার হোল স্কোয়ার, অর্থাৎ এখানে আমরা a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র ইউজ করব এবং যে মান পাবো সেই মানকে আমরা b দ্বারা গুণ করব, প্লাস 2gর সাথে আমরা গুণ করব x cos থিটা মাইনাস y sin থিটা প্লাস 2f এর সাথে আমরা গুণ করব x sin থিটা প্লাস y cos থিটা প্লাস আমাদের যে c আছে তা থাকবে ইজ ইকুয়াল টু 0। এই কাজটি করার পর আমরা যে সমীকরণটি পাবো সেই সমীকরণটি আগে আমরা খাতায় সুন্দর করে লিখে নিব। তারপর এখানে আমাদের যে সেকেন্ড লাইন করা আছে সেই সেকেন্ড লাইনের কাজটা আমরা করব। অর্থাৎ প্রদত্ত সমীকরণ থেকে যদি আমরা এক্স স্কোয়ার কমন নেই তাহলে আমরা লিখতে পারি a cos স্কোয়ার থিটা প্লাস b sin স্কোয়ার থিটা প্লাস 2h sin থিটা cos থিটা অফ এক্স স্কোয়ার প্লাস y স্কোয়ার কমন নেওয়ার পরে আমরা লিখতে পারি a sin স্কোয়ার থিটা প্লাস b cos স্কোয়ার থিটা মাইনাস 2h sin থিটা cos থিটা অফ y স্কোয়ার প্লাস 2x কমন নিলে এখানে আমাদের থাকবে g cos থিটা প্লাস f sin থিটা প্লাস 2y কমন নেওয়ার পরে এখানে আমাদের থাকবে মাইনাসের g sin থিটা প্লাসের f cos থিটা প্লাসের 2xy কমন নেওয়ার পরে এখানে আমাদের থাকবে মাইনাসের a cos থিটা sin থিটা প্লাসের b sin থিটা cos থিটা প্লাস h cos স্কোয়ার থিটা মাইনাস h sin স্কোয়ার থিটা প্লাস c ইজ ইকুয়াল টু 0। এখন এই সমীকরণকে আমরা লিখতে পারি a1x স্কোয়ার প্লাস 2h1xy প্লাস b1y স্কোয়ার প্লাস 2g1x প্লাস 2f1y
প্লাস C1 ইজ ইকুয়াল টু 0, যেখানে A1 ইজ ইকুয়াল টু A cos স্কয়ার থিটা প্লাস B sin স্কয়ার থিটা প্লাস 2H sin থিটা cos থিটা এবং B1 ইজ ইকুয়াল টু A sin স্কয়ার থিটা প্লাস B cos স্কয়ার থিটা মাইনাসের 2H sin থিটা cos থিটা এবং G1 ইজ ইকুয়াল টু G cos থিটা প্লাস F sin থিটা এবং F1 ইজ ইকুয়াল টু G sin থিটা প্লাস F cos থিটা এবং H1 ইজ ইকুয়াল টু মাইনাসের A cos থিটা sin থিটা প্লাসের B sin থিটা cos থিটা প্লাস H cos স্কয়ার থিটা মাইনাস H sin স্কয়ার থিটা। অতএব A1 প্লাস B1 ইজ ইকুয়াল টু, এরপর আমরা A1 এর মান বসাবো প্লাস B1 এর মান বসাবো। তারপর A1 এবং B1 এর মান বসানোর পরে এখানে আমাদের প্লাসের 2H sin থিটা cos থিটা এবং মাইনাসের 2H sin থিটা cos থিটা কাটবে এবং এখানে থাকবে শুধু A cos স্কয়ার থিটা প্লাস B sin স্কয়ার থিটা প্লাস A sin স্কয়ার থিটা প্লাস B cos স্কয়ার থিটা। এখান থেকে যদি আমরা A কমন নেই তাহলে থাকবে A of cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা প্লাস B কমন নিলে থাকবে B of sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। আর আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা বা cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা এর মান হচ্ছে 1। অতএব A1 প্লাস B1 ইজ ইকুয়াল টু A প্লাস B। সুতরাং A প্লাস B অচ্যুত রাশি বা অপরিবর্তক। আবার G1 স্কয়ার প্লাস F1 স্কয়ার ইজ ইকুয়াল টু, প্রথমে আমরা G1 এর মান বসাবো তার উপরে হোল স্কয়ার করব প্লাস F1 এর মান বসাবো তার উপরে আমরা হোল স্কয়ার করব। অর্থাৎ G1 এর মান হচ্ছে G cos থিটা প্লাস F sin থিটা তার হোল স্কয়ার প্লাস F1 এর মান হচ্ছে মাইনাসের G sin থিটা প্লাস F cos থিটা তার হোল স্কয়ার। এখন যদি আমরা প্রথম পদ এবং দ্বিতীয় পদ এই উভয়ের মধ্যে আমরা A প্লাস B হোল স্কয়ারের সূত্র ইউজ করি এবং এরপর আমরা G স্কয়ার কমন নেই, তাহলে আমাদের থাকবে G স্কয়ার অফ cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা প্লাস F স্কয়ার কমন নেওয়ার পর থাকবে আমাদের F স্কয়ার অফ cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। আর আমরা তো জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা বা cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। সুতরাং এখানে আমরা যে ফাইনালি মানটা পাবো তা হচ্ছে G স্কয়ার প্লাস F স্কয়ার। সুতরাং G স্কয়ার প্লাস F স্কয়ার অপরিবর্তক বা অচ্যুত রাশি। আবার 2A1 ইজ ইকুয়াল টু, অর্থাৎ A1 এর মানকে আমরা 2 দ্বারা গুণ করব। এখন আমরা A1 এর প্রথম পদকে আগে লক্ষ্য করি। A1 এর প্রথম পদ ছিল A cos স্কয়ার থিটা, যাকে আমরা 2 দ্বারা গুণ করলে হবে 2A cos স্কয়ার থিটা। কিন্তু আমরা ত্রিকোণমিতিক সূত্রে ফেলার জন্য A কে আগে লিখব এবং 2 কে পরে দিয়ে লিখব 2 cos স্কয়ার থিটা, কারণ আমরা ত্রিকোণমিতিক সূত্র জানি যে 2 cos স্কয়ার থিটা এই সূত্র হচ্ছে 1 প্লাস cos 2 থিটা। তাহলে প্রথম পদের ফাইনালি যে মানটা পাবো তা হচ্ছে A অফ 1 প্লাস cos 2 থিটা প্লাস A1 এর দ্বিতীয় পদ ছিল B sin স্কয়ার থিটা। একে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে সাজিয়ে লিখতে পারি B 2 sin স্কয়ার থিটা, আর 2 sin স্কয়ার থিটা এর ত্রিকোণমিতিক সূত্র হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা। তাহলে দ্বিতীয় পদ হবে B অফ 1 মাইনাস cos 2 থিটা প্লাস তৃতীয় পদ ছিল 2H sin থিটা cos থিটা, যাকে 2 দ্বারা গুণ করে আমরা সাজিয়ে লিখতে পারি 2H 2 sin থিটা cos থিটা, আর 2 sin a cos a এর সূত্র হচ্ছে sin 2a, অর্থাৎ একে আমরা সাজিয়ে লিখতে পারি 2H sin 2 থিটা ত্রিকোণমিতিক সূত্রানুসারে। এরপর ক্যালকুলেশন করে cos 2 থিটা কমন নেওয়ার পর আমরা ফাইনালি যে সমীকরণটি পাবো তা হচ্ছে A প্লাস B প্লাস A মাইনাস B অফ cos 2 থিটা প্লাস 2H sin 2 থিটা। ঠিক একই রকমভাবে এখন আমরা 2B1 এবং 2H1 এর মান বের করতে পারবো। তাহলে 2B1 এর মান বের হবে আমাদের A প্লাস B মাইনাস অফ A মাইনাস B ইন্টু cos 2 থিটা প্লাস 2H sin 2 থিটা এবং 2H1 ইজ ইকুয়াল টু আমাদের মান আসবে 2H cos 2 থিটা মাইনাস অফ A মাইনাস B ইন্টু sin 2 থিটা। এখন যদি আমরা 2A1 এবং 2B1কে গুণ করি তাহলে বাম পক্ষে হবে আমাদের 4A1 B1 ইজ ইকুয়াল টু, ডান পক্ষে আমাদের 2A1 এবং 2B1 এর মানকে আমরা গুণ করলে ফাইনালি যে রেজাল্ট পাবো তা হচ্ছে A প্লাস B তার হোল স্কয়ার মাইনাস অফ A মাইনাস B ইন্টু cos 2 থিটা প্লাস 2H sin 2 থিটা তার হোল স্কয়ার।
এখন আমরা 4h1 স্কোয়ারের মান বের করব, কিন্তু ইতোপূর্বে আমরা 2h1 এর মান পেয়েছি। এখন 2h1 এর মানকে যদি আমরা বর্গ করি তাহলে আমরা 4h1 স্কোয়ারের মান পাবো। তাহলে 4h1 স্কোয়ারের যে ফাইনালি মানটি পাবো তা হচ্ছে 4h স্কোয়ার cos স্কোয়ার 2 থিটা মাইনাস 4h অফ a মাইনাস বি ইন্টু cos 2 থিটা সাইন 2 থিটা প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার সাইন স্কোয়ার 2 থিটা। এখন 4a1b1 মাইনাস 4h1 স্কোয়ার এর মান বের করব। প্রথমে আমরা 4a1b1 এর মান বসাবো, এরপর মাইনাস চিহ্ন, তারপর আমাদের 4h1 স্কোয়ারের মান বসাবো এবং মানগুলো বসানোর পরে কমন নেওয়ার পর আমরা ফাইনালি যে সমীকরণটি পাবো তা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার অফ cos স্কোয়ার 2 থিটা প্লাস সাইন স্কোয়ার 2 থিটা মাইনাস 4h স্কোয়ার অফ সাইন স্কোয়ার 2 থিটা প্লাস cos স্কোয়ার 2 থিটা ইজ ইকুয়াল টু a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার ইন্টু 1, কারণ cos স্কোয়ার 2 থিটা প্লাস সাইন স্কোয়ার 2 থিটা এর মান হচ্ছে 1, কারণ আমরা ত্রিকোণমিতিক সূত্র জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা বা cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এর মান হচ্ছে 1, কারণ 1 এর সাথে a মাইনাস বি তার হোল স্কোয়ার গুণ করলে এখানে আমাদের মান থাকবে a মাইনাস বি তার হোল স্কোয়ারই মাইনাস 4h স্কোয়ার, কারণ সাইন স্কোয়ার 2 থিটা প্লাস cos স্কোয়ার 2 থিটা এর মান হচ্ছে 1। আমরা জানি 4ab এর সূত্র হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। সুতরাং a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি 4ab মাইনাস এরপর আমাদের যা আছে তাই 4h স্কোয়ার। অতএব a1b1 মাইনাস h1 স্কোয়ার ইজ ইকুয়াল টু ab মাইনাস h স্কোয়ার। সুতরাং ab মাইনাস h স্কোয়ার অচ্যুত রাশি বা অপরিবর্তক। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। নো মোর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস অনলাইন ভিডিও ক্লাস। স্টে হোম, স্টে সেফ।